আমি এই পেইন্টিংটা করেছি এখন থেকে প্রায় ১ বছর তো হবেই তার আগে। যাই হোক, কিন্তু পরবর্তীতে এটা কমপ্লিট করা হয়নি। শুধুমাত্র বেস কালার দেওয়ার পর ডিটেইলিং করার আগে অফ করে দিয়েছিলাম। জাস্ট বিকজ অফ আমার বেবিটা খুব ছোপ করে দাগ ফেলাই দিয়েছিল ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড গুলোতে। প্লাস বার্নটা তো হচ্ছে পুরা ম্যাসাকার অবস্থা হয়ে গিয়েছিল। কারণ ব্লাক কালারের শেড গুলো ফেলে দিয়েছিল। তো যাই হোক, পড়েই ছিল ক্যানভাসটা অনেকদিন ধরে। আজকে কি জানি মনে হলো, আমার বেবিটাকে আরেকটা ক্যানভাস দিলাম, ও যেন ছবি আঁকায়। তখন গিয়ে মনে হলো যে তার আগে যতগুলো ক্যানভাস সে নষ্ট করেছে এক এক করে আমি সবগুলো আবার নতুন করে পেইন্ট করা স্টার্ট করব। তো এই চিন্তা করে আমি এই ক্যানভাসটা নিলাম। তারপর হচ্ছে যেগুলো ম্যাসাকার অবস্থা ছিল সেগুলো ঠিকঠাক করলাম। তারপরে মনে হলো যে হ্যাঁ, একটু বেটার লাগছে। সো বেস কালার দেওয়ার পরে এত সুন্দর ফুটছিল, আমার মনে হলো যে ও নো, আমি যদি আগে জানতাম যে এত ভালো কালার কন্ট্রাস্ট আসবে তাহলে আমি অবশ্যই ভিডিও করতাম। তো যাই হোক, ভিডিও যেহেতু করিনি আগে, বাট এখন তো করতে পারি। এজন্য আমি যখন ছোট ডিটেইলিং গুলো দিচ্ছিলাম তখন আমি হচ্ছে ভিডিওটা অন করলাম। তারপর এই তো আসলে হচ্ছে আমরা যে কেউ যে কোনো পিকচার আঁকানোর পর রং তো বেস কালার তো আমরা যে কেউ করতেই পারি, কিন্তু ছোট ডিটেইলিং এর জন্য কিভাবে একটা পেইন্টিং আরো বেশি সুন্দর এবং প্রাণবন্ত হয়ে আসে সেইটা আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ওয়েল, আমি হচ্ছে ছোট ডিটেইলিং দেওয়ার জন্য প্রথমে হচ্ছে কন্ট্রাস্ট কালার গুলো চুজ করেছিলাম, যে শ্যাডো হচ্ছে আমি কি কালার দিয়ে দিব আর হচ্ছে হাইলাইট কি কালার দিয়ে করবো। আমি হচ্ছে আগে কি করতাম, মানে সবচেয়ে বড় ভুল যেটা আমি করতাম সেটা হচ্ছে হাইলাইট করতাম হোয়াইট কালার দিয়ে, শ্যাডো দিতাম ব্ল্যাক কালার দিয়ে। তো আলটিমেটলি পুরো পিকচারটা না কেমন জানি একটা মেসি লাগতো, খুব ডাস্কি ডার্ক মাটি একটা কালার আসতো, কেন জানি পপ আপ কালার ফিল হতো না। এই জন্য আমি ডিসিশন নিলাম যে না, এখন থেকে আমি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ইউজ করা অফ করবো। এটা তো প্যাস্টেল কালার না, প্যাস্টেল হলে এটা ব্লেন্ড করা ইজি হতো, বাট অ্যাক্রিলিক হোক বা ওয়াটার কালার হোক এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় ব্লেন্ড করা। এই জন্য আমি হচ্ছে যেমন এখানে টমেটোর কালার অরেঞ্জ দেওয়ার পর আমি যখন হাইলাইট করলাম তখন হাইলাইটের জায়গাগুলো বিচিগুলা আমি হচ্ছে ইয়েলো কালার দিয়েছি। আর শ্যাডো দিয়েছি হচ্ছে বার্ন্ড আম্বার কালার, মানে হচ্ছে একটু খড়ি টাইপের যে ইট কালার যেটা আছে সেইটা আর কি। সো এইভাবে হচ্ছে ওয়ান বাই ওয়ান লেয়ারিং করে তারপর রিয়েলিস্টিক কিছুটা ভাত দিতে পেরেছি আর কি। আমি আজকে পেইন্টিং নিয়ে খুবই স্যাটিসফাইড। আমার মনে হচ্ছে কতগুলা বছর পর আমি কোন একটা পেইন্টিং আঁকিয়ে মানে রং করে খুব স্যাটিসফাইড ফিল করছি। সো এই জন্য আমার বেবিটা জাস্ট ঘুমালো। রাত এখন বাজে 2টা 44। তো এখন আমি ভয়েস দিতে বসে গেলাম, বিকজ আমি এটা খুব তাড়াতাড়ি পোস্ট করতে চাই, যাতে করে হচ্ছে সবাই দেখার সুযোগ পায় যে হ্যাঁ ঠিক আছে, আমি বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলে উঠেছি পেইন্টিং এর ক্ষেত্রে আর কি। যাই হোক, আমি এই কয়দিনে আগের যতগুলা হচ্ছে নষ্ট করা পেইন্টিং আছে সেগুলো আবার হচ্ছে ভিডিও করব, মানে পেইন্টিং করার টাইমে ভিডিও করব। সো আগের অবস্থা কেমন ছিল আর পরবর্তীতে পেইন্টিং করার পর কেমন অবস্থা সেটা যেন আপনি বুঝতে পারেন। ওয়েল, আমি হচ্ছে একটু ডেসক্রিপশন দিয়ে ফেলি, যেহেতু আরো অর্ধেক ভিডিও আছে। কিভাবে কি করেছি সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা করে ফেলেছি। উপরে ব্ল্যাক কালার দিয়ে স্টার্ট করেছিলাম, ব্ল্যাক কালারের শেড দিয়ে তারপরে ব্লু মিক্সড করে ব্যাকগ্রাউন্ডটা করে ফেলেছি। তারপর হচ্ছে বান যেটা দিয়েছি সেখানে হচ্ছে আমি মানে মেইন 4টা কালার ইউজ করেছি। একটা হচ্ছে ডার্ক কফি কালার, তারপর হচ্ছে বার্ন আম্বার কালার, তারপর হচ্ছে একটা ব্রাউন কালার, ব্রাউন শেডের একটা কালার, প্লাস হচ্ছে একটু হোয়াইট মিক্স করে আর একটু লাইট কালার করে ফেলেছি। মানে এই 4টা কালার অ্যাকচুয়ালি ইউজ করেছি উপরে, কোনো ব্ল্যাক কালার ইউজ করিনি। তারপরে যে গ্রিন কালার লেটুস পাতা আসছে সেখানে আমি 3টা কালার ইউজ করেছি। একটা হচ্ছে সব থেকে যেটা আমার গ্রিন কালার আছে সেটা, এবং সব থেকে লাইট লেমন যে কালারটা আছে একটু ক্যাটক্যাটে টাইপের ওই লেমনটা, এবং লাস্টে হচ্ছে একটা লেমনিশ একটা ইয়েলো থাকে সেই কালারটা। ওয়েল, তারপর হচ্ছে টমেটোর লেয়ার যেগুলো আছে সেখানে হচ্ছে আমি রেড, অরেঞ্জ অ্যান্ড হচ্ছে এখানে ক্রিম কালার ইউজ করেছিলাম, মানে অফ হোয়াইটের থেকে একটু ডার্ক ক্রিম টাইপের কালার যেটা, ওটা ইউজ করেছি। আর চিজের জন্য আমি ইউজ করেছি ইয়েলো কালার, লাইট সব থেকে লাইট ইয়েলো কালারটা, আর হচ্ছে ক্রিম কালার, এই 2টা কালার ইউজ করেছি, এবং লাস্টের দিকে আমি হোয়াইট কালার দিয়ে একটু হাইলাইট করবো। আর তারপর পেটি যেটা সেটাতে হচ্ছে কফি কালারই শুধু ইউজ করেছি, একটু ডট দেওয়ার জন্য হচ্ছে ব্রাউন কালার দিয়েছি। পেঁয়াজগুলোতে হচ্ছে সব থেকে লাইট যে ভায়োলেট কালারটা আছে, পার্পল বা
একটু ভায়োলেট না, এটা কি কালার বলে, লিলিয়াক কালার, যেটা লিলাক লিলিয়াক ওই কালারটা ইউজ করেছি, সঙ্গে হোয়াইট কালার দিয়ে একটু মিক্সড করেছি। আফটার অল পেঁয়াজের তো হচ্ছে এই টাইপের কালার আসে, মানে দুইটার মিক্সড একটু একটু শেডি শেডি দিয়ে দিয়েছি, যাতে করে হচ্ছে একদম লেয়ার বাই লেয়ার না বোঝা যায়। লেয়ার বাই লেয়ার হলে না খুব মানে একেবারে মেকি ফেক টাইপের লাগে, পেইন্টিং পেইন্টিং লাগে আর কি, রিয়েলিস্টিক ভাবটা আসে না। তারপরে হচ্ছে নিচের বানটাও সেম উপরে বানার মতো করে করেছিলাম। আর লেটুস পাতাটা ওইরকম, খালি হাইলাইটের জায়গাগুলো একটু হচ্ছে বেশি হাইলাইট করেছি, আর যেগুলো হচ্ছে মনে হয়েছে ভাঁজ ভাঁজ হয়েছে সেগুলোতে জাস্ট গ্রিন কালার দিয়ে একটু বেশি শেড দিয়ে দিয়েছি। টেবিলটাও বানের যে কালার গুলো ছিল সেম কালার, খালি শেড মিলে যাচ্ছিল বারবার, এই জন্য টেক্সচার দিয়েছি, উডেন টেক্সচার। এইটাতে হচ্ছে একবার মনে হলো যে টেবিলটা অন্য কালার দিই, বাট টেবিলটা অন্য কালার দিলে এত রিয়েলিস্টিক ফিল আসতো না, এই জন্য করি নাই। পরবর্তীতে দেখলাম যে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিশে যাচ্ছে, তাই একটু সাদা একটু হাইলাইট করে ফোকাসটা কম বেশি করার জন্য হাইলাইট একটু মানে আঙ্গুল দিয়ে হচ্ছে একটু ম্যাচড আপ করে ব্লেন্ড করে দিয়েছি। এই তো। আর টমেটো এটা যখন হচ্ছে আমি করা শেষ করেছি, তারপরে কেন জানি মনে হচ্ছিল যে মানে টমেটোর না শেপটা আমার পছন্দ হয়নি, মানে মনে হচ্ছে এটা থ্যাতলানো একটা টমেটো হয়ে গেছে, যদিও থ্যাতলানোই ছিল, যে এই পিকচারটা আমি রেফারেন্স থেকে আমি করেছি, কিন্তু শেপটা পছন্দ হয়নি আর কি আমার। ওই জন্য নিচের দিকে একটু শেড দেখানোর জন্য আর সাইডে পেঁয়াজের সাথে মিশে গেছে, ওই জায়গাটা ঠিক করার জন্য আমি ডার্ক হচ্ছে কফি কালার ইউজ করেছি। এই যে ফাইনাল লুক এটা বার্নিশ করার পর।